হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সের ডিএসসিসি 9 পেপারের গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 20 মার্কসের প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি তোমাদেরকে এখন থেকে ভালো করে রেডি করতেই হবে, কারণ আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা 100% কমন কিন্তু পাও। নির্ভরযোগ্য সাজেশন, সেই জন্য তোমাদেরকে হলো অতি অবশ্যই করে তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো। তোমরা যারা নোটস কিনতে চাও বা আমাদের কাছে ক্লাস করতে চাও অনলাইনে, অতি অবশ্যই করে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। চলো বন্ধুরা, তাহলে বেশি দেরি করবো না, শুরু করা যাক। আজকের আমরা দেখে নেব ইতিহাস অনার্সের ডিএসসিসি 9 পেপারের, তোমরা দেখে নাও সেমিস্টার 5 হিস্ট্রি অফ ইন্ডিয়া 1526 থেকে 1605, মুঘল যুগের সূচনা থেকে আকবরের সময়কাল পর্যন্ত ভারতের ইতিহাস। প্রথমে তোমরা দেখে নাও 20 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি এখন থেকে তোমাদেরকে ভালো করে রেডি করতেই হবে। ফার্স্ট প্রশ্ন, রক্ষণশীল উলেমাদের সঙ্গে আকবরের বিরোধের কারণগুলো আলোচনা করো। 1526 থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের সংক্ষিপ্ত পরিচয় দাও। শের শাহ প্রবর্তিত রাজস্ব নীতি সম্পর্কে আলোচনা করো। অর দিয়ে যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন, দিন ই ইলাহি কি কোনো নতুন ধর্ম ছিল? এই যে 4টি প্রশ্ন বললাম, 4টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন কিন্তু কমন পেতে চলেছ। যদি লাক ভালো থাকে তাহলে কিন্তু এখান থেকে 2টি 20 মার্কসের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল? প্রশ্নটি অনেক সময় কিন্তু ঘুরিয়ে আসতে পারে। আকবরের ধর্মনীতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। নেক্সট প্রশ্ন, আকবরের রাজপুতি নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। মুঘল ভারতের ইতিহাস চর্চায় ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের অবদান আলোচনা করো। মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলিগড় ও সংশোধনবাদী ঐতিহাসিকদের মূল বক্তব্যগুলি কী ছিল তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণে আকবরের ভূমিকা কী ছিল? মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণগুলি কী ছিল? মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। অর দিয়ে যে প্রশ্নটি রয়েছে, আকবরের মনসবদারি ব্যবস্থা ভালো করে কিন্তু তোমরা দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, আকবরের প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। মুঘল যুগে গ্রামীণ সমাজের গঠন ও চরিত্র আলোচনা করো। বাবরের ভারত আগমনের তাৎপর্য কী ছিল? বোদায়নী কেন আকবরের সমালোচনা করেছিলেন? মুঘল যুগে কৃষিজ উৎপাদন ও কৃষি প্রযুক্তির ব্যবহার আলোকপাত। এই প্রশ্নগুলি কিন্তু 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে রেডি করো। অবশ্যই তোমরা 3টি 20 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন। জাপ্তি ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। খুদকস্ত ও পাইকস্ত রায়ত বলতে কী বোঝো? খালিসা, জাইগির ও পাইবাকি শব্দের অর্থ কী? নকশবন্দি সিলসিলার ওপর সংক্ষিপ্ত, এখানে স্পেলিংটি ভুল রয়েছে, টিকা লেখো। অতি অবশ্যই করে তোমরা ভালো করে প্রশ্নগুলি রেডি করবে। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। প্রথম পানিপথের যুদ্ধের ও খানুয়ার যুদ্ধের গুরুত্বের পার্থক্য নিরূপণ করো। অতি অবশ্যই করে রেডি করবে। কবুলিয়ত পাট্টা বলতে কী বোঝো? নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। মুঘল রাষ্ট্রে মদাদি মাস অনুদানের অর্থ কী ছিল? পরবর্তী প্রশ্ন, আকবরের গুজরাট রাজ্য জয়ের গুরুত্ব কী ছিল? মুঘল যুগে জলসেচ প্রযুক্তির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। আকবরের সুল ই কুল নীতির তাৎপর্য কী ছিল? মনসবদার ও জাইগিরদার শব্দ দুটি কি সমার্থক ছিল? পরবর্তী প্রশ্ন, মনসবদারদের জাট ও সাওয়ার পদের মধ্যে পার্থক্য কী ছিল? হুন্ডি ব্যবস্থা কিভাবে মুঘল অন্তর্দেশীয় বাণিজ্য নিয়ন্ত্রণ করত? বন্দর শহর হিসাবে সুরাটের গুরুত্ব কী ছিল? মুঘল যুগে সুফি সিলসিলার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। এই প্রশ্নগুলি 5 অথবা 20-র জন্য ভালো করে রেডি করে নাও। অতি অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে আশা রাখছি। ভিডিওটি আজকের এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে
অসংখ্য ধন্যবাদ।